কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে বেগুনগুলো হলুদ নুন মাখিয়ে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে সমস্ত নিরামিষ রান্নাই হবে, তবে খুব বেশি করতে পারছি না, ইন্ডাকশনে রান্না করছি। বেগুন ভাজা, মুগের ডাল আর মটর পনির, আজকের এইটাই রান্না হবে। আপনারা সঙ্গে থাকুন। বেগুন ভাজা আমার হয়ে গেল, এবার এগুলো তুলে নিচ্ছি। এই তেলের ভেতরে আরেকটু আমি তেল দিচ্ছি। দিচ্ছি কটা তেজপাতা, শুকনো লঙ্কা, দিচ্ছি একটু গোটা জিরে ফোড়নে, এবারে দিচ্ছি একটু আদা কুচি, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, এবার সামান্য একটু জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল এবার দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে ছক দেবার জন্য ওই মশলাটা তৈরি করলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, ওপর থেকেই দিয়ে দিচ্ছি একটু হিং, মুগের ডাল তাই সামান্য একটু চিনি দেবো, আর দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ মতো ঘি দিলাম। ডালটা নামানোর আগে এখানে রয়েছে জিরে আর লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে, ওইটা একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। মুগ ডালটা খেতে খুব সুন্দর হয়, এটা যেমন ভাত দিয়ে খেতেও ভালো লাগবে, আবার এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগবে, টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। ব্যাস হয়ে গেছে, এবার আমি মুগ ডালটাকে নামিয়ে নেব। কড়া আবার বসিয়ে দিয়েছি, ভাত আগেই করা হয়ে গেছে, ডাল হলো, বেগুন ভাজা হলো, এবারে হবে মটর পনির। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখানে 200 পনির আছে, কিউব করে করে কেটে নিয়েছি, এবার এগুলোকে একটু ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি।
আর একটুখানি তেল দিচ্ছি। ফোড়নে দিচ্ছি কটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর ভুলে যাইনি, হিং দেবো। এবারে দেবো কুচিয়ে রাখা টমেটো, গ্রেট করা আদা, একটু জল দিয়ে দিচ্ছি, বড্ড ছিটছে নালে। নুন দিচ্ছি, দিচ্ছি অল্প করে রাখা জিরে গুঁড়ো, বেশি দেবো না জিরে গুঁড়োটা। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বেশি দেব না। যতটা ঝাল দরকার সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিচ্ছি। পনিরটা সাদাই রান্না করব, তাই জন্য হলুদ দিলাম না। দেবো একটু ধনে গুঁড়ো, একটু বেশি করেই দিচ্ছি, 1 চামচ মতো। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কষতে দেব, চাপা দিয়ে একটু কষতে দিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এবারে দিয়ে দেবো এখানে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। এটাকে এবার চাপা দিয়ে কিছুক্ষণ কষতে দেবো। কড়াইশুঁটিটা ভালো করে কষা হয়ে গেছে, এবারে এর মধ্যে দেব বেটে রাখা কাজু আর চারমগজ, না হলে খেতে ভালো লাগবে না। অল্প করে একটু চিনি দিচ্ছি। রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, আর আলাদা করে আর জল দেব না, এই জলটাই দিলাম। ব্যাস, পনিরটা সেদ্ধ হওয়া একটু পর্যন্ত উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঘরে বানানো একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, একটু ফুটিয়ে নামিয়ে নিলেই মটর পনির রেডি। একটু চাপা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য। দেখুন মটর পনির আমার রেডি হয়ে গেল। একটু গ্রেভি রেখে নামাচ্ছি, কারণ পরে এটা কাজু দেওয়া আছে, চারমগজ দেওয়া আছে, এরা টেনে নেবে, তাই জন্য এইটুকু গ্রেভি রেখে আমি নামিয়ে দিচ্ছি।